আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা কিচেন। আজকে আমি রান্না করছি ঝিঙ্গের একটা রেসিপি, সেটা হলো ঝিঙ্গে বাটা। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে আমি করে দেখাবো। তো কীভাবে করছি রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব। প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে। এখানে কিছু কাঁচা লঙ্কা আর রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণ আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি দুটো ঝিঙ্গে দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আর কিছুই লাগবে না ঝিঙ্গে বাটা রেসিপির জন্য। এবার আমি ঝিঙ্গে বাটাটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ না এটা একদমই শুকিয়ে আঠা আঠা হয়ে যাচ্ছে। দেখুন ঝিঙ্গে থেকে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে। আমাকে কিন্তু এখনও আরও কিছুক্ষণ ঝিঙ্গেটাকে নাড়তে হবে, একদম যেন শুকিয়ে আঠা আঠা হয়ে যায়। বন্ধুরা, ঝিঙ্গে বাটার এই রেসিপিটা গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যদি খুবই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। চিনিটা আপনারা দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুন্তি দিয়ে নাড়ানাড়ি করলে একদম গোল আকার হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগছে। আবার কোনো দিন আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।